শহরের কোলাহলের থেকে নির্জনে দুটো দিন থাকার একান্ত জায়গার নাম হচ্ছে চটকপুর, যেটি দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। তাই আমরা বেরিয়ে পড়লাম চটকপুরের উদ্দেশ্যে। এই চটকপুর গ্রামটি প্রায় 180 বছর পুরনো এবং বিভিন্ন জাতিগোষ্ঠী সেখানে একসাথে বাস করে। প্রায় একই উচ্চতায় বিখ্যাত টাইগার হিলের পাশেই চটকপুর অবস্থিত। এই অরণ্য গ্রামটি উত্তরে মহিমান্বিত মাউন্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এবং দক্ষিণে রেলিখোলা নদীর ঘাট দ্বারা বেষ্টিত। চটকপুর যাওয়ার রুট ম্যাপটি আপনাদের সামনে দিয়ে দেওয়া হলো। যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া অথবা শিয়ালদা থেকে আপনারা এনজিপিতে চলে আসবেন এবং এখান থেকে আপনারা শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি করে আপনারা চটকপুরে আসতে পারেন। আসার পথে আপনাকে শিলিগুড়ি হয়ে আপনাকে কাশিয়াং হয়ে তারপরে আপনাকে পৌঁছতে হবে সোনাদা, এবং সোনাদা থেকে 7.4 কিলোমিটার দূরে চটকপুরটি। এই চটকপুরের সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্তটি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আমরা চলেছি দার্জিলিং মেল, আমরা এনজিপিতে যাবো। এই হচ্ছে আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে। জল ফল নিয়ে নিলাম। কালকে সকাল 8টায় এখন বাজে 9:25। অবশেষে আমরা দার্জিলিং মেলে উঠে বসলাম। সেই দিনটা ছিল ভরা বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি হচ্ছিল, কেননা আমরা যে দিনটা বেরিয়েছিলাম সেই দিনটা দানা এসেছিল, তাই জন্য এত বৃষ্টি হচ্ছিল চারিদিকে। আমাদের ট্রেন চলতে শুরু করলো এবং জানলা থেকে আমি ক্রমাগত বৃষ্টি দেখতে থাকলাম। আমরা দার্জিলিং মেল করে এই পৌঁছালাম সকাল 8:05। কাল 10:05 ছেড়েছিল শিয়ালদা থেকে, তো আজকে আমরা 8:05 এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। খুবই পারফেক্ট টাইমে ট্রেনটি ঢুকিয়েছে, সত্যি পরিষেবা খুব ভালো ছিল। আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম এবং এই এনজিপি স্টেশনে সংলগ্ন একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটা আইআরসিটিসি দ্বারা পরিচালিত। এই রেস্টুরেন্টটি সকালে এসে পৌঁছে আমরা এখানকার সুস্বাদু ধোসা খেতে শুরু করলাম। এখানে খেয়ে কীরকম টেস্ট লাগে। মোটামুটি চলে যায় আর কি, খুব একটা ভালো নয়, বাট ঠিক আছে। এখন ঠিক 8:30 বাজে। এরপরে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই গাড়িটিতে উঠে পড়লাম। আমরা চটকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ড্রাইভারটি আমাদের চটকপুর সম্বন্ধে সমস্ত ডেসক্রিপশন বলতে বলতে চলল। আমরা চটকপুরে যাব, তাই চটকপুরে যেতে যেতে রাস্তায় পড়লো শুকনা বলে একটা জায়গা। তো সেখানে একটা টি গার্ডেন আমরা দেখতে পেলাম। তো নিজেকে আর সামলাতে পারলাম না, এত সুন্দর টি গার্ডেন, চারিদিকে পাহাড় আর সবুজ গাছ, তার মাঝখানে টি গার্ডেন, সত্যি এক অকল্পনীয় দৃশ্য যেটাকে বলা হয়। এবং আমিও লেগে পড়লাম চা তোলার কাজে।
মানে এত সুন্দর চা তোলার পরিবেশ এটা হয়তো আর কখনো পাওয়া যাবে না। তাই আমিও হাত লাগাতে শুরু করলাম চা তোলার কাছে। সত্যি চারিদিকে ইটস মাইন্ড ব্লোয়িং পরিবেশ। চারিদিকে এখানকার লোকেরা, এখানকার যারা স্থানীয় লোকেরা যারা আছেন আর কি, তারা এই টি গার্ডেনে কাজ করে এবং তারা এইখানে সব আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব টি গার্ডেনে সব কাজ করছে। সমস্ত যারা লেবার যারা আছে তারা এখানে টি গার্ডেনে করছে, চা পাতা তুলছে। তো আমিও এদের সাথে কথা বললাম। তো আর এখানে আমি চা পাতাগুলোকে নিজে হাতে দেখছি, কত সুন্দর লাগছে সত্যি। প্রকৃতি যেন তার প্রাণ উচ্ছলভাবে সেজে উঠেছে, তার সাজু সাজু রবে যেন চারিদিকে প্রকৃতি সেজে উঠেছে। আপনারা এই চটকপুর ভ্রমণটি আমার সাথে দেখতে থাকুন। আমি এই ভ্রমণ বৃত্তান্তে সমস্ত কিছু বিবরণ দিয়ে দেব। কোথায় থাকবেন, কোথায় কিভাবে যাবেন, কিরকম খরচ, সমস্ত কিছু বৃত্তান্তই এই ভ্রমণটিতে দিয়ে দেওয়া হবে। তাই আপনারা এই চটকপুর ভ্রমণটি পুরোটাই দেখতে থাকুন, স্কিপ না করে। আপনাদের ভালো লাগবে এবং অনেক অজানা কাহিনীও এই ভ্রমণটিতে আমরা ব্যাখ্যা করব এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাবো। এই চটকপুরে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আপনারা আসতে পারেন। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, যেটা সকাল 5:55-তে ছাড়ে এবং 1:25-এ নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসে। এছাড়া শতাব্দী এক্সপ্রেস 2:25-এ ছাড়ে এবং রাত 10:55-তে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে। সরাইঘাট এক্সপ্রেস বিকেল 4:05-এ ছাড়ে এবং রাত 1:05-এ গিয়ে আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। এছাড়া পদাতিক এক্সপ্রেস আছে 11:20-তে, সেটা শিয়ালদা থেকে ছাড়বে এবং সকাল 9:15-তে পরের দিন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। দার্জিলিং মেল রাত 10:05-এ শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে এবং সকাল 8:05-এ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। এছাড়া উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়বে 7:40-এ এবং এটা পরের দিন 6:20-তে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর এখান থেকে বড় গাড়ি স্করপিও অথবা টাটা সুমো এই গাড়ি নিয়ে আপনারা সোনাদা হয়ে চটকপুরে আসতে পারেন। সোনাদা থেকে চটকপুরের রাস্তাটা খুবই খারাপ। আপনারা এইখান থেকে গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন অথবা আপনারা শেয়ার করে আসলে কিছুটা কম পড়বে। नमस्ते, आपका शुभ नाम क्या है ड्राइवर जी? अमृत छेत्री। अमृत छेत्री जी। ओके, तो आपका बहुत अच्छा लगा आपके साथ आके एक घूम के। आपका सर्विस भी बहुत अच्छा है। थैंक यू सो तो मच। हाँ, आप पूरा डिटेल्स एक बार बता दीजिए। हम मेरा जो जितने सारे दर्शक है, दर्शक लोगों के लिए आप बता दीजिए क्या है क्या नहीं है। मैंने एक्चुअल में हम करसंग से दार्जिलिंग सर्विस करता हूँ, करसंग दार्जिलिंग। और कभी कभी यहाँ से रिजाबुली से सिलगुड़ी जाता हूँ कभी, और कब सिलगुड़ी से फिर कोई पैसेंजर मिलेगा तो जैसे आज आए हम यहाँ पर चटकपुर आया। कल मैं कहाँ जाएगा वो तो पता नहीं, लेकिन आज आए हम चटकपुर। लेकिन यहाँ का रास्ता थोड़ा सा खराब है, लेकिन जगह बहुत अच्छा है। थोड़ा सा खराब नहीं, बहुत खराब है रास्ता, ठीक है। ये पूरा जंगल का एक रास्ता है, क्योंकि जंगल का रास्ता थोड़ा सा खराब तो होना ही चाहिए। तो इसमें थोड़ा मज़ा आता है, जैसे एडवेंचर जिसको बोलते हैं, इसमें मज़ा आता है। तो ड्राइवर जी मेरे हम लोगों को साथ अच्छा करके घुमाया, और ये साइड में जितना सारा साइट सीन हम लोगों को कराया, बहुत अच्छा लगा हुआ है। और आप लोग अगर आना चाहता है तो ड्राइवर जी है, ड्राइवर जी का फ़ोन नंबर आपका स्क्रीन में चला जाएगा, तो आप ड्राइवर जी के साथ कांटेक्ट करके आ सकते हैं। बहुत अच्छा आदमी है। अच्छा, ओके। 9932228281 माई नंबर, माई फ़ोन नंबर। ओके, आपका स्क्रीन में चला जाएगा ड्राइवर जी का नंबर। और सामने क्या है, इधर भालू निकलता है ड्राइवर जी? कभी भालू आता है यहाँ पर, और लिपैट भी आता है, लिपट भी दिखाई देता पैंथर है। भी है यहाँ पर। पैंथर भी है, हाँ। और हरिन भी। हरिन तो अभी अभी देखा अभी हम लोग तो देखा हाँ, ही हुआ देख है लिया। ना।
बहुत अच्छा है। बहुत मतलब इधर बहुत सारा जानवर रहता है और भी बहुत सारा जानवर रहता है। तो आप लोग देखते रहिए। और आप लोग अगर आना चाहता है तो इसमें इस चटकपुर जो एरिया जो है, चटकपुर जो जगह जो है, इसमें आप लोगों को आना चाहिए एवं आके आप लोग घूमिए। ये जगह बहुत अच्छा है, बहुत। जो लोग एडवेंचर करना चाहता है, जो लोग जैसे करके 2 दिन 3 दिन के लिए रहना चाहता है इधर, मतलब बहुत शांत का परिवेश इधर मिलता है। আপনারা যারা দর্শক বন্ধু যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং এখানে আসলে পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে। বিভিন্ন রকম পাখির কলরব আপনারা শুনতে পারবেন। এছাড়া আমরা আস্তে আস্তে অনেক ঝিঝি পোকার ডাক, হরিণ এগুলো তো দেখলামই। আপনারা আসুন এবং এখানটা খুব ভালো একটা জায়গা, পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। আর আপনারা দেখতে থাকুন, দেখুন পরিবেশটা কতটা ভয়ঙ্কর। একটা অ্যাডভেঞ্চার পরিবেশ তৈরি হয়েছে আশেপাশে, সত্যি মানে দেখার মতো পরিবেশ। ভগবান যেন এই পরিবেশটাকে নিজে হাতে বানিয়েছে, এরকমই মনে হচ্ছে যে প্রকৃতি কত সুন্দর। এই হোমস্টেটা খুবই সুন্দর। তো চলুন দেখি হোমস্টেটা কিরকম। সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর আছে এবং টোটালটাই পাহাড়ের কোলে এই হোমস্টেটা। এই হচ্ছে আমাদের রুম, ছোট্টর উপরে সুন্দর। এখানে 4 জন শুয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এখন অন্ধকার, আমরা এইমাত্র পৌঁছেছি তো অন্ধকার হয়ে গেছে ন্যাচারালি। তো আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ রয়েছে। এই হচ্ছে টয়লেটটা খুব নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর টয়লেট রয়েছে। ম্যাডাম আমার সাবান দিয়ে গেলেন। পরিষেবা যথেষ্টই ভালো এখানে। ম্যাডাম আমাদের জন্য অনেক কিছু করছেন, আবার বালতি দিয়ে যাচ্ছেন। मैडम बंगाली आता है आपको? बंगाली समझ में नहीं आता है ना? थोड़ा बहुत तो आता है, थोड़ा आता है। ঠিক আছে ম্যাম, খুব সুন্দর পরিষেবা। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার আছে একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার্ট আছে, এখানে গিজার্ট রয়েছে। সত্যি সুন্দর, ছোট্টর উপরে বেশ ভালো, পাহাড়ের কোলে। অবশ্যই আপনারা আসুন, এখানে এনজয় করতে পারেন। আমরা এখন চটকপুরে এসে পৌঁছলাম এই গ্রামে। গ্রামটা চারিদিকে পুরো ফরেস্ট, এটা ঘন ফরেস্ট। এখানে চিতা, বাঘ এবং ভাল্লুক সমস্ত কিছু এখানে জন্তু জানোয়াররা চলে আসে, এখানে মানুষকেও অ্যাটাক করে। খুব ডেঞ্জার একখানা জায়গা, কিন্তু অ্যাডভেঞ্চারের জন্য খুব পারফেক্ট জায়গা। তো সেই সম্বন্ধেই আমি এই যে আপনাদের आप लोगों का ये होटल का क्या नाम है? रोजी है ना? ये होटल का नाम है रोजी है। तो ये मैडम होटल का हेड है, तो इसके साथ बात कर लीजिए। हम लोग बात कर रहे हैं, तो इसको ये जगह का बारे में थोड़ा डिस्क्रिप्शन देगा, क्या है क्या नहीं है। मैडम बताइए कि इस जगह में क्या है, क्या क्या नहीं है, क्या डेंजर पोजीशन है, क्या है। हाँ मतलब पूरा ये जंगल है और जंगल के अंदर ये वाइल्ड एनिमल है। इसलिए विदाउट गाइड परमिशन नहीं देते। अच्छा। और गाइड के साथ जा सकते हैं। अभी रात के टाइम में तो नहीं कर सकते, सुबह के टाइम में जा सकते सुबह के तब भी तो दिक्कत होता है, कोई टाइम आ सकता है, कभी कभी वाइल्ड मतलब जितना सारा जानवर है आ सकता है। हाँ, आ भी सकता है। ये लोकालिटी में भी तो पंजा मार देता है, मतलब अभी तक गाँव मतलब ये विलेज में तो वैसा नहीं हुआ है। अच्छा। और यहाँ से नीचे एक विलेज है, अच्छा। स्टेशन करके वहाँ पे हुआ था। अच्छा। तो हाँ, चीता ने अटैक करके अच्छा। पूरा ये जो ये गर्दन का ये होता है, गर्दन का पूरा नोच लिया पूरा। इसलिए अभी अच्छा। वो पहले बोलता था, अभी वो उसके वजह से बोल नहीं पाता है। बोलना पूरा बंद हो गया। हाँ, पूरा बंद हो गया उसका। कोई टाइम अटैक हो सकता है इधर। अभी ये जब आप लोग ये रास्ते आए हैं ना, जब वहाँ पे तो ये ड्राइवर भाई जो होता है गाँव का, वो पूरा वीडियो बनाया है। अच्छा। गाड़ी से रात के टाइम पे वीडियो बनाया है, पूरा वीडियो बनाया। हाँ, सीता आया और उसके टाइम पे वीडियो बना के हमें भी दिखाया है। तो बहुत तो मिलता है यहाँ पे जो इधर कभी मतलब दिन में भी आ जाता है, रात में तो आता ही है इधर। रात में तो होता है। और इधर जितना सारा मतलब डॉग वगैरह जो है उसको लेके चला जाता है। डॉग, ये बिल्ली
बिल्ली फिल्ली जो है वो भी लेके चले बिल्ली गए, भी मतलब छोटा, मतलब इतना सा होता है और उसको थोड़ा बड़ा होने के बाद लेकर जाते हैं। लेके चले जाता है। बिल्ली तो होता ही नहीं है यहाँ पे। अच्छा 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 अच्छा। तो आप लोगों का ये जो है, आप लोगों का सिर्फ जो मतलब इनकम जो है, तो आप लोगों का ये सब होटल बिजनेस से आ जाता है ना? और कोई इसमें इधर तो कोई मगर मतलब और दूसरा कोई ये नहीं है? आसपास में स्कूल वगैरह कुछ है क्या इधर? स्कूल है यहाँ पे अच्छा और वहाँ पे गवर्नमेंट स्कूल है। अच्छा, अच्छा। तो मतलब वो स्टूडेंट ही नहीं है गाँव में। अच्छा अच्छा, गांव में स्टूडेंट ही नहीं, मतलब स्कूल पूरा खाली है? हाँ, स्कूल पूरा खाली। जो अच्छा, अच्छा। मतलब अभी तो सब जितना बच्चे लोग हैं वो सब प्राइवेट स्कूल में आ रहा है, तो गवर्नमेंट स्कूल पूरा खाली है। गवर्नमेंट स्कूल तो पूरा ही खाली है। अच्छा, प्राइवेट स्कूल कितना दूर है इधर से? यहाँ से आपको सोनाटा जाना पड़ेगा 7 किलोमीटर। 7 किलोमीटर। और इधर से जंगल कितने किलोमीटर है पूरा इतना? जंगल आपका यहाँ से वहाँ जाने तक पाइन फॉरेस्ट पूरा मिल जाएगा। इधर पूरा पाइन फॉरेस्ट मिलेगा तो? पूरा यहाँ से आपको सीधा ऊपर उधर जाना पड़ेगा। अच्छा अच्छा, रास्ता बहुत ही वो है। बहुत है ना, हाँ, बट गाइड के साथ जाना पड़ेगा। गाइड के साथ। कोई अकेला अगर जाएगा तो तब जगह कोई भी टाइम कोई घटना हो सकता है, जी। मतलब सेफ्टी इज द फर्स्ट। हाँ, जाने के टाइम पे आपको वहाँ पे एक बोर्ड मिलेगा जो अच्छा। वो है ना अच्छा। लाल कलर का वो हम्म। झंडा, वहाँ पे एक बोर्ड मिलेगा। वहाँ पे पूरा वाइल्ड एनिमल का फल का ये पिक्चर वगैरह है। पिक्चर वगैरह है हाँ, वहाँ वहाँ पर? पे भी जंगल का ही जो इस जंगल में होता है अच्छा, उसी जंगल का सब एनिमल्स वगैरह एनिमल्स सब वगैरह है। वहाँ पे लिखा भी है विदाउट फ्लड परमिशन नहीं है। अच्छा अच्छा यहाँ को यहाँ से अंदर जाने के टाइम बहुत ही पाइन फॉरेस्ट, बहुत ही अच्छा पाइन फॉरेस्ट है। अच्छा 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 अच्छा। बहुत ही अच्छा है। मतलब इतना तक जा सकता है थोड़ा, हाँ, इतना यहाँ तक इधर तक जाता है, हाँ। बट डीप फॉरेस्ट में हम लोग घुसेंगे तो गाइड के साथ जाना पड़ेगा, विदाउट गाइड परमिशन। नहीं तो कोई भी घटना हो सकता है। ये अच्छा जो है ये तो ये वाला गवर्नमेंट का डिश है अच्छा अच्छा। इसलिए। विंटर में इधर क्या पूरा स्नो में छा जाता है ना? हाँ, स्नोफॉल भी होता है। स्नोफॉल बहुत होता है। बहुत कब से शुरू होता है स्नोफॉल? लगभग snowfall ऐसे दिसंबर जनवरी जनवरी में पूरा फरवरी के टाइम पे चांस रहता है। माइनस में चला जाता है टेम्परेचर। हाँ, माइनस रहता है, इसीलिए पूरा अच्छा, ये अच्छा। जो पानी जमा है वो भी पूरा आइस बन जाता है। अच्छा, आप लोगों का पीने का जो पानी जो है कहाँ से आता है पीने का पानी? पानी का वो पीने का पानी ऊपर एक सोर्स है, अच्छा वहाँ अच्छा, से आता है। पहाड़ से? वो ऊपर में पहाड़ से आप लोग? पहाड़ से, हाँ पहाड़ जैसा ही है। हाँ। वहाँ पे सोर्स है, वहाँ से लेकर आते हैं। उधर मतलब से जितना भी होम स्टे अपना अपना है, किसी का ऊपर से आता है, किसी का इधर से सब से इसमें आ जाता है। और आपका मतलब ये जो रूम जो है कब बनाया हुआ है सब? ये नया वाला अभी कितना हुआ है, ऐसे तो 2-3 साल हुआ होगा। 2-3 साल। आप लोगों का तो पूरा जो जितना सारा ये सब आप लोग ही गए ना? हाँ हाँ, ये सब आप में है। ये जो पूरा जो वो दिखाई दे रहा है जिसमें यहाँ से इधर से लेकर ये जो ये लाइट का जो है पोस्ट, वहाँ पे जो ये हुआ है ना स्कॉट हाउस, ये सब इधर से वहाँ से लेकर इधर तक है। लेक का क्या व्यू है लोग जो बताया लेक का तो मतलब वो है पूरा, मतलब वहाँ का जो पानी है लेक में जमा हुआ वो कभी सूखता नहीं है और अच्छा, वहाँ का पानी पूरा ब्लैक है। अच्छा अच्छा अच्छा। और अंदर में जो लेक के अंदर एक बड़ा सा पत्थर है, वहाँ पे हम मतलब मंदिर जो है वहाँ पे अच्छा। हाँ गाँव का सब वो करते हैं पूजा वगैरह करता है। तो कौन सा देवी है उधर पूजा करने के लिए? तो वहाँ पे गोल महाराजा गोल महारानी बोलते हैं। गोल महारानी का पूजा होता है उधर। हाँ। अच्छा अच्छा अच्छा। और आप लोग का थोड़ा ये जो होटल में क्या सिस्टम है थोड़ा एक बार बता दीजिए, क्या क्या फैसिलिटी मिलेगा, क्या है थोड़ा बता दीजिए। यहाँ का रेट तो पर हेड तो 1500 है, पर मतलब डिस्काउंट होते होते 1300 इतना तक होगा। अच्छा अच्छा मतलब जो 2 जन रहेगा तो 1500 ही रहेगा। अच्छा अच्छा अच्छा। इससे मतलब ज्यादा गेस्ट हुआ तो कम थोड़ा सा कम कर सकते हैं। वो सीजनल थोड़ा बहुत चेंज होता है। और आपका ये जो क्या क्या फैसिलिटी मिलता है, मतलब क्या क्या खाने के लिए? यहाँ पे आते टाइम जब आप लोग आएंगे उस टाइम पे आपको लंच मिलेगा और इवनिंग स्नैक्स, टी। अब टी तो जब बोलेंगे वही उसी टाइम मिलेगा। कोई भी टाइम टी मिल सकता है? आप मंगाए मतलब वो बोलेंगे तो। अच्छा अच्छा अच्छा। और रात के टाइम पे डिनर मिलेगा, डिनर के साथ चिकन, रोटी, राइस, वेज नॉन वेज हाँ वेज नॉन वेज सब मिलता है। और सुबह के टाइम पे ब्रेकफास्ट में आप रोटी लेंगे तो रोटी, और रोटी के साथ और एक सब्जी रहेगा। अच्छा अच्छा। और उसके बाद दोपहर में लंच मिलेगा, शाम को स्नैक्स मिलेगा और रात को डिनर मिलेगा। ठीक, बहुत अच्छा है। ठीक है, थैंक यू मैम। ठीक है, हाँ यस। আমরা আস্তে আস্তেই হোটেলে স্ন্যাক্স ছিল পকোড়া আর হচ্ছে
চা। তো আমরা চাটা খুব টেস্টি, এদের গরু আছে, গরুর দুধের চা, খুব ভালো। আর তার সাথে এক বাটি পকোড়া। আমরা পকোড়া এবং চায়ের টেস্ট নিলাম, খুব সুস্বাদু খাবার, ভালো লাগছে। আমাদের ডিনারের জন্য খাবার চলে এসছে। আমরা এখানে ভেজ নন ভেজ দু রকমের আইটেমই দিয়েছে এখানে আমাদের, খুবই সুস্বাদু খাবারগুলো। তো এক এক করে আমরা দেখে নিই যে কি খাবার দিয়েছে। এইখানে একটু পেঁয়াজ টাইপ লঙ্কা টঙ্কা দিয়েছে এখানে, আর এই জায়গাটা ওরা একটা আলু ভাজা টাইপ করেছে। বাহ, সুন্দর টেস্ট করেছে। ভুজিয়াটা, আলু ভুজিয়াটা ভালো টেস্ট। বাহ, চিকেন দিয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো চিকেন, গন্ধও বেরিয়ে গেছে অলরেডি। এবারে কেন বেশিক্ষণ খুলে রাখা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে প্রচন্ড ঠান্ডা। ওয়াও, বিউটিফুল। এগুলো কি সুন্দর রুটি। এই রুটিটা এবারে আমি খেয়ে দেখি, একটু চিকেন দিয়ে খেয়ে দেখি, দেখি কেমন বানিয়েছে। চিকেনটা একটু নিয়ে টেস্ট করছি। দেখি, ওয়াও, অসাম টেস্ট, অসাম। দেশি মুরগি একদম এখানে বানানো হয়েছে, খুব সুন্দর টেস্ট। আর সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা। খুব খাবারগুলো সত্যি খুব ভালো বানিয়েছে, এরা নিজেরাই বানায়। এবং সব থেকে বড় জিনিস, এরা কাঠেতে প্রত্যেকটা খাবার বানায়। এরা কাঠ কাটতে চলে যায় জঙ্গলে এবং সেই কাঠ নিয়ে এসে সমস্ত রান্নাবান্নাগুলো করে। এই হোমস্টেটা অপূর্ব টেস্ট, দারুণ আছে। সকাল সকাল আমি উঠে পড়লাম এবং চারিদিকে দৃশ্যটা আমি অনুভব করতে লাগলাম। সত্যি সকালবেলায় এই জঙ্গলের এক সুন্দর দৃশ্য অনুভব করলাম। স্নিগ্ধ সকাল, চারিদিকে ঠান্ডা আর মেঘেদের আনাগোনা। সকালবেলায় গরম গরম চা আমাদের দিয়ে গেল, গরম চায়ে সুন্দর সকাল, বেশ ভালোই মজা লাগছে। সত্যি চায়ের অপূর্ব টেস্ট। এখানকার নিজেদের গরু রয়েছে, সেই গরুর দুধের তৈরি চা, আর তার সাথে নেচার। এক কথায় আজকে সকালটা একটা অ্যামেজিং সকাল, সত্যি খুব ভালো লাগছে। সকালবেলায় চায়ে চুমুক দিয়ে প্রকৃতি দেখতে সত্যি খুব ভালো লাগে। এখানকার খাঁটি গরুর দুধ আর অরিজিনাল চায়ের টেস্ট আমি অনুভব করলাম, মনটা আমার ভরে গেল। আমরা সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরালাম। তো সকালবেলায় এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সত্যি এক সৌন্দর্য উপভোগ করছি, দেখার মতো এই কাঞ্চনজঙ্ঘা। চারিদিকে ঘন ফরেস্ট আর বিভিন্ন ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পাখির কলরব আমরা শুনতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকম ফুলের গাছও রয়েছে। এক কথায় চারিদিকটা সত্যি খুব সুন্দর। এটা হলো কুয়াশ গাছ। কি সুন্দর একটা কুয়াশ গাছ আমরা পথ চলতে চলতে দেখতে পেলাম, খুবই সুন্দর। আর এইখানে এই কুয়াশ গাছে কুয়াশ ফলও হয়ে রয়েছে। তো আমরা সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে গেলাম। তো এখন আমি মর্নিং ওয়াক করছি। এই চটকপুর গ্রামটি বিখ্যাত কেন? কারণ চটকপুর পাখি দেখার জন্য বিখ্যাত। সারা বছর দেশি বিদেশি পাখিপ্রেমীদের আকর্ষণ করে এই পরিবেশ বান্ধব গ্রামটি। দুর্দান্ত পাহাড়ের দৃশ্য, সবুজ সবুজ
ট্রেকিং রুট এবং বনের পথ দেখায়। চটকপুরে কোন প্রাণী আছে? বুল, ম্যাকমি, রুফাস সেভিয়া, ব্ল্যাক রেডস্টার্ট, ভার্টিটার, ফ্লাই ক্যাচার, হিমালয়ান বুলবুল, পিপিট লং, টেট শ্রেইক, ওয়ার্বলার, বুল ফ্রন্টেড, ওয়াটার রেডস্টার্ট এবং চটকপুরের প্রধান প্রজাতি। আর এখানে রেড পান্ডাও এবং লেপার্ড আপনি দেখতে পারেন। চটকপুরে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে শীতকালে চটকপুরের টেম্পারেচার 0 ডিগ্রির কাছাকাছি চলে যায় এবং তার থেকেও নিচে নেমে যায়। আবহাওয়া ঠান্ডা এবং শুষ্ক, এলাকায় মাঝে মাঝে তুষারপাতও হয়। এই চটকপুরে প্রবেশ মূল্য হচ্ছে, চটকপুরের বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রবেশ মূল্য এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 120 টাকা জন প্রতি এবং বিদেশিদের জন্য 500 টাকা জন প্রতি। চটকপুরের জনসংখ্যা খুবই কম। চটকপুরের প্রায় সবেমাত্র 25টি বাড়ি আছে এবং প্রায় 100 জন জনসংখ্যা রয়েছে এই গ্রামটিতে। সুন্দর তুষার আচ্ছাদিত পাহাড়ের দৃশ্য জেগে ওঠা এবং আপনার ফুসফুসকে স্বাস্থ্যকর বাতাসে ভরে আপনাকে তাজা এবং পুনর্জীবিত করে দিন শুরু করার একটা আশ্চর্যজনক উপায়। সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে 7,887 ফিট উচ্চতায় অবস্থিত এই ছোট হিমালয় গ্রাম চটকপুর নামে প্রায় 100 জন গ্রামবাসী বসবাস করে। শিলিগুড়ি দার্জিলিং রোডের সোনাদা থেকে 7 কিলোমিটার দূরে, জোরবাংলো থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি আপনাকে বছরের পর বছর মনে রাখার মতো শান্ত এবং স্মরণীয় থাকার প্রস্তাব দেবে। ছটপটে জীবন থেকে বাঁচতে চাইলে চটকপুর হতে পারে আদর্শ গন্তব্য। সবুজের মাঝে একটি বিচিত্র গ্রাম এখন সমস্ত প্রকৃতি প্রেমীদের জন্য একটা আদর্শ গন্তব্য হয়ে উঠেছে। জীবন সহজ হয় যখন আপনাকে ব্যস্ত শহরের জীবনের সাথে মোকাবিলা করতে হবে না এবং আপনি চটকপুরে গিয়ে সেই সাধারণ জীবনের অভিজ্ঞতা পেতে পারেন। আপনার নিজের সবজি বাছাই এবং গবাদি পশুকে দুধ খাওয়ানো এবং একটি অভিজ্ঞতা যা শহরে আমাদের কখনোই দিতে পারে না। যানজটের কোলাহল থেকে দূরে এই ছোট্ট গ্রামটি আপনাকে এমন একটি জীবনযাপন করতে দেয় যা দূষণমুক্ত কিন্তু পবিত্রতায় পরিপূর্ণ। চটকপুরের টাইগার হিলের চূড়ায় যাওয়ার জন্য বেশ কয়েকটি জনপ্রিয় ট্রেক রুট অফার করে। এই ট্রেকের সময় আপনি এমনকি চুম্বালুম্বা বা মাউন্ট এভারেস্টের আভাস পেতে পারেন। বনে আপনার ভ্রমণের সময় একজন প্রশিক্ষিত বনরক্ষীর দ্বারা নির্দেশিত হওয়ায় নিশ্চিত করুন, কারণ বনটি গ্রেট হিমালয়ান ব্ল্যাক বিয়ার পরিবার, চিতাবাঘ, বার্কিং ডিয়ার এবং অ্যান্টিলোপসের আবাসস্থল। গ্রামের কাছে পোখরি নামে পরিচিত একটি পুকুর রয়েছে যা পাখির জন্য ব্যবহার করা যেতে পারে বা প্রকৃতির সৌন্দর্য ভিজিয়ে বিশ্রাম নেওয়া যেতে পারে। আমরা অবশেষে ওয়াচ টাওয়ারে এসে পৌঁছালাম। এখান থেকে ভিউজটা খুব সুন্দরই লাগছে। এই হলো আমাদের ওয়াচ টাওয়ার। অনেকটা উপরে ওঠার পর এই ওয়াচ টাওয়ারটা আমরা পেলাম। গভীর জঙ্গলের মাঝখানেই হচ্ছে আমাদের এই ওয়াচ টাওয়ারটি। এটা ওয়াচ টাওয়ারের নিচেটা। এখান থেকে আমরা ফরেস্টের ভিউটা দেখে নিচ্ছি। সত্যি খুবই সুন্দর, এক মনোমুগ্ধকর পরিবেশ। সকালটা খুব ভালো লাগছে।
এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠব। এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। Wow, what's a beautiful scenery. সত্যি এক মনোমুগ্ধকর সকাল। এত সুন্দর পরিবেশ সকালবেলায়। এই ওয়াচ টাওয়ার থেকে এতটাই সুন্দর লাগছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর বড় বড় পাইন গাছ আর গভীর জঙ্গল। দার্জিলিং এবং গ্যাংটক ঘুরে যারা উদাস হয়ে গেছেন তাদের অনেকেই এখন পাহাড়ি গ্রামগুলোকে তাদের নতুন গন্তব্যে পরিণত করেছেন। অপরূপ প্রকৃতির সান্নিধ্য পেতে এসব গ্রামের জুড়ি নেই। ভিড় এড়ানো যদি আপনার পছন্দ হয় তবে আপনাকে চটকপুরে মতো কিছু অফবিট গন্তব্য বেছে নিতে হবে। চটকপুর সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৮৮৭ ফুট উচ্চতায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট পাহাড়ি গ্রাম। চটকপুরের গ্রামটি সেঞ্চেল বন্যপ্রাণী অভয়ারণ্যে অবস্থিত। এই গ্রামটি কয়েকটি পরিবার নিয়ে গঠিত। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর উপযুক্ত জায়গা হিসাবে বেছে নিতে পারেন এই চটকপুরকে। চটকপুরে যাবেন কেন? শিলিগুড়ি থেকে খুব বেশি দূর নয় কাঞ্চনজঙ্ঘা এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। আপনি আপনার সপ্তাহান্তের ছুটির জন্য এই জায়গাটি বেছে নিতে পারেন। একটি অলস শীতের বিকেল আপনি গ্রামে ঘুরে বেড়াতে পারেন। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার জন্য দার্জিলিং পর্যটকদের মধ্যে সবসময় বাড়তি আগ্রহ থাকে। মাত্র 10 মিনিটের হাঁটা দূরত্বে এরকম একটি ভিউ পয়েন্ট আছে যা টাইগার হিলের চেয়ে কম আকর্ষণীয় নয়। জৈব চাষে বন বিভাগ বড় পদক্ষেপ গ্রহণ করায় গ্রামের মানুষ সচ্ছলতার মুখ দেখেছে। পর্যটকেরা ক্ষেত থেকে সবজি বাছাই করতে পারেন এবং চটকপুরের রান্নার স্বাদ নিতে পারেন। পাখি দেখার পাশাপাশি এই বনের আরেক বাসিন্দা পান্ডাও দেখার সৌভাগ্য হয়। গাইড নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে টাইগার হিলে পৌঁছানোর অ্যাডভেঞ্চার বাড়তি সুবিধা। সকালবেলা আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। খুব শুনশান জায়গাটা আর চারিদিকে ফরেস্ট, সঙ্গে আমাদের লাঠি ভরসা। তার কারণ এই জায়গাটা খাড়াই উতরাই রয়েছে এবং রাস্তাটা, প্রথম কথা হচ্ছে খাড়াই উতরাই, তার জন্য লাঠি হচ্ছে ভরসা। সেকেন্ড হচ্ছে এখানে জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে, নিজেকে প্রোটেক্ট করার জন্য এই লাঠি হচ্ছে ভরসা। তো দেখা যাক আমরা জঙ্গলের ভিতরে কি দেখতে পাই এই সকালবেলাটা। আমি চলেছি জঙ্গলের দিকে। চটকপুরে কিভাবে পৌঁছবেন? বাগডোগরা থেকে এনজিপি চটকপুরের দূরত্ব 63.6 কিলোমিটার। স্টেশনগুলি থেকে আপনি একটা প্রাইভেট কার বুক করতে পারেন, যা রাস্তার অবস্থার উপরে নির্ভর করে। পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা সময় নেয়। নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত পথটি হল কার্শিয়াংয়ের দিকে, তারপরে আরও উপরে দার্জিলিংয়ের দিকে হিলকাট রোড ধরে এবং সোনাদাতে ফরেস্ট অফিসের রোড ধরে ডান দিকে যেতে হবে, যা অবশেষে চটকপুর রোডের সাথে মিলিত হয়েছে। সোনাদা থেকে চটকপুর মাত্র 6 কিলোমিটার। দার্জিলিং থেকে
আপনি যদি দার্জিলিং থেকে আসছেন, যানবাহনগুলো সাধারণত জোরে বাংলোতে আসে এবং সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়ার ওল্ড মিলিটারি রোড ধরে এই রাস্তাটি শেষ পর্যন্ত চটকপুরে রোডের সাথে মিলিত হয়েছে। জোরবাংলো থেকে চটকপুরের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। দূরত্ব অতিক্রম করতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। জোরবাংলোর পরে রাস্তার অবস্থা খারাপ এবং বোলেরোর মতো একটি বড় গাড়ি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জোরবাংলো থেকে সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্যের রুট বর্ষাকালে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর বন্ধ থাকে। আপনার তথ্যের জন্য দার্জিলিং থেকে চটকপুরের দূরত্ব 20.6 কিলোমিটার। গাড়িতে দার্জিলিং থেকে চটকপুর যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন আছে, যেটি আমি আগেই আপনাদের ডেসক্রিপশন দিয়েছি। इधर आ जाओ बेटा। कहाँ जा रहे हो? इधर आ जाओ, आ जाओ। तुम्हारा नाम क्या है? छोटू, छोटू छोटू कहाँ जा रहे हो? इधर आ जाओ मेरा गुड़िया, आ जाओ। तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? बताओ, तुम्हारा नाम क्या है? अकलीद। और तुम्हारा तुम्हारा नाम क्या है बेटा? हाँ? अपिका। अच्छा अच्छा, कौन सा क्लास में पढ़ते हो? हाँ, क्लास। ओ, आ जाओ बेटा। नन्ना सा मुन्ना सा बच्चा। क्या खेल रहे हो बेटा? क्या खेल रहे हो? आ जाओ, आ जाओ। तुम्हारा नाम क्या है बेटा? अकली। कौन सा क्लास में पढ़ते हो? हाँ? क्लास। क्या खेल रहे हो अभी? আমাদের সকালে ব্রেকফাস্ট দিল। ব্রেকফাস্টে রয়েছে নানপুরি, তার সাথে হচ্ছে ছোলার ডাল, তার সাথে দিয়েছে এই ডিম সিদ্ধ এবং তার সাথে একটা পেঁয়াজ কালি দিয়েছে, পেঁয়াজে কুচি কুচি করে দিয়েছে। ব্যাস এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। রুমটা খুব ছোট এবং এই ছোট্টর মধ্যে একটা ডাইনিং টেবিল এখানে বসানো আছে। তো সত্যি অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা খুবই ভালো, আর নির্জনে খুব নিশ্চুপে খাওয়া যাবে প্রকৃতির কোলে। খুবই সুন্দর একটা, উপরটা পুরো বেত দিয়ে করা রয়েছে। তো একবার খেয়ে দেখি কিরকম টেস্ট। একটু ডালে ভিজালাম। দারুণ হয়েছে, সুন্দর। খুব ভালো লাগছে, হেভি ওয়েদার, চারিদিকে মেঘে পুরো ভরে গেছে। আমরা ব্রেকফাস্ট করে এখন একটু ফ্রুট খাচ্ছি। আমরা এখন চটকপুরের গভীর জঙ্গলে আজকে ঢুকবো। এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার আছে, চিতাবাঘ আছে, ভাল্লুক আছে এবং আরও বিষাক্ত ধরনের স্নেক আছে। তো আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করি, দেখি কি দেখা যায়।
এই জঙ্গলটি আমার রাস্তা, জঙ্গলে যাওয়ার রাস্তা, চটকপুর জঙ্গল। খুবই ভয়ঙ্কর লাগছে, চারিদিকে পোকার ডাক। আমরা চলেছি জঙ্গলের দিকে। চিতাবাঘ এই উপরটা থেকে নেমে আসতে পারে বা এই জঙ্গলের এখান থেকে নেমে আসতে পারে। যারা জঙ্গলে আসবেন খুব সাবধান, সঙ্গে গাইড নিয়ে অবশ্যই আসা উচিত। आपका नाम क्या है? मेरा शुभ नाम दावा शेरपा। अच्छा अच्छा, आपका नाम? मेरा नाम अंजन है, अंजन शाह। ठीक है, मिलके बहुत अच्छा लगा। आप इधर रहते हैं ना? जी, मैं इधर ही रहता हूँ। अच्छा, ये थोड़ा जंगल का बारे में, जंगल में क्या क्या है आप, ये तो हम लोगों का दादा में हम लोगों को लेके जाएगा जंगल में। और जंगल में क्योंकि गाइड इधर स्ट्रिक्टली लेना पड़ेगा आपको, क्योंकि जंगल में बहुत सारा प्रॉब्लम आ सकता है, ठीक है ना? तो इसीलिए हम लोगों को गाइड लेना पड़ता है, एवं बहुत सारा जगह का बारे में आप लोगों को बताएगा दादा। तो दादा थोड़ा बता दीजिए। पहले तो मैं यही बताऊंगा आपको, ये अपर चटकपुर मैंने 20 फैमिली, 20 होम स्टे, यहाँ का पॉपुलेशन 85। ओके हाँ, ओके। पहले मैं यहीं पर ऐसा काम नहीं पता था। हाँ, मैं फॉरेनर गाइड था। अच्छा, तो कोरोना का वजह से वो फॉरेनर गाइड वो लॉक हो गया, 2 साल पूरा लॉक हो गया। इसके बाद मैं इधर कुछ क्या आके चटकपुर में अभी मैं 4 साल हो गया गाइड करते ट्रैकिंग में। हाँ, आप तीनों को मैं अभी मुलाकात हुआ, इसलिए मैं आप तीनों को लेक काली पोखरी लेक तक मैं ट्रैक करते करते आपको लेके जा रहा हूँ। इधर में सबसे डेंजरस स्पॉट काली पोखरी लेक। अच्छा, उधर क्या है डेंजर का, क्या चीज़ है? डेंजर माने यहाँ का जितना भी एनिमल हो सब पानी पीने के लिए वहाँ पे आता है। अच्छा अच्छा अच्छा, और सुबह में शाम को शेर भी आ जाता है? वो दिन में भी आ सकते हैं, वो बोल हम पढ़ नहीं सकते। अच्छा, दिन में भी आ सकता है, कोई ये नहीं है। बाकी सब पीछे अच्छा अच्छा, शांति। कोई जगह प्रॉब्लम हो सकता है, मतलब जानवर फानवर कुछ अटैक भी कर सकता है, ये भी मैंने तो टूरिस्ट को अभी तक 4 साल हो गया ट्रैक और अटैक होता है। अभी तक ऐसे रिपोर्ट नहीं हुआ। अच्छा अच्छा, क्योंकि आप लोगों के साथ जाते ही था, अगर अकेला कोई जाएगा। मेरे साथ 2 डॉगी भी है। हाँ, 2 डॉगी भी है, तो अकेला अगर जाएगा तो उसके साथ तो हो ही सकता है, कोई भी अकेला हो तो दोनों हो सकता है। हो सकता है, कोई भी टाइम में कोई प्रॉब्लम हो सकता है, क्योंकि इधर तो लिपट रहता है, तो कोई भी टाइम में होगा। 1 साल पहले सुना था, जो रोजी जो था वो बोला था जो इधर एक तो आदमी को पूरा खा लिया, मतलब गर्दन खा लिया, नोच लिया पूरा। इससे 4 महीने पहले मैंने वो इसके नीचे 5 किलोमीटर नीचे एक ग्राम में अच्छा अच्छा, एक पैर पौधा में फल लग रहा था ना, फ्रूट जैसे, वो खाने के लिए आया था। अच्छा अच्छा, भालू आया था? वो लोग भी वही खाने के लिए आया था। अच्छा अच्छा, इंसानों भी। अच्छा अच्छा, दोनों एक साथ मतलब मीट हो गया, बस उसको नोच लिया पूरा, गर्दन को नोच लिया। पूरा ऐसा करते। तो अभी तो वो बेचारा जिंदा है, फिर भी वो बोल नहीं पा रहा है, क्योंकि उसका गोपाल लेकिन बोल नहीं पा रहा गोपाल काट को पूरा नोच लिया पूरा। वो डेलीकेट अवस्था में। ठीक है, तो दादा के साथ बात हुआ है, तो दादा लेके जाएगा हम लोगों को ये जंगल घूमने के लिए। ठीक है, तो आप लोग संग में रहिए, तो हम लोग जा रहे हैं जंगल की तरफ। ठीक है दादा, चलिए। এই যে কুত্তা এই যে কুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো আচ্ছা এটা ডিলিট করো। এখন আমরা দাদার সাথে যাচ্ছি জঙ্গলে, আর এই দাদা হচ্ছে আমাদের গাইড, আর তার সাথে মহা গাইড যেটাকে বলবো, তারা হচ্ছে আমাদের এই কুকুর।
কুকুরগুলোকে দেখুন, এরা কিন্তু আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে এবং যদি কোনো ডেঞ্জার কিছু হয় তা এরা সব কিছু আগে থেকে এরা টের পেয়ে যায় এবং ট্যুরিস্টকে অ্যালার্ট করে দেয়। তো এই হচ্ছে কুকুর। এই কুকুর আমাদের পুরো জঙ্গল সফরে এই কুকুর দুটো আমাদের সাহায্য করবে। তা আপনারা দেখতে থাকুন। জঙ্গল থেকে নিচে চলে যাবে। এই কুকুরগুলো কি আপনার নাকি? এটাই করো। हाँ बताइए, मंगपू कहाँ पे है? हमको यहाँ से 12 किलोमीटर नीचे इधर से जाना पड़ेगा ना, नीचे मंगपू पूरा डीप फॉरेस्ट गना जगह वो की पैदल ट्रैक। पैदल ट्रैक। आज तो जाएंगे ना इसमें? आज नहीं, मैं आपको ऐसे बता रहा हूँ। अच्छा अच्छा, इधर जाने से तो मंगपुर में आपको रविंद्रनाथ टेकर बाड़ी আছে। रविंद्रनाथ टेगोरेर बाड़ी আছে ওখানে। वो उससे जगह में एक सिनकुना बागान भी है। अच्छा 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 कंपनी का। अच्छा अच्छा, वो कंपनी का माने वो लैंड अभिषेक बनर्जी ने। आप लोग जब मंगपू जाते हैं तो इधर से जाते हैं? हाँ इधर से। इधर से। और अभिषेक बनर्जी तो आपको पता है। और कोई दूसरा रास्ता नहीं है, एक ही रास्ता है एक मंगपू? ही रास्ता है। इधर से जाना पड़ेगा पैदल? अच्छा अच्छा अच्छा, हमको अगर मंगपू जाना है तो कैसे करके जाएंगे? अकेले तो नहीं जा पाएंगे? नहीं राइट गाइड के लेने से जाते हैं। आज आप जाएंगे क्या? आज तो नहीं, आज तो लेट हो गया। तो कितना? इसके लिए तो सुबह टाइम रखना पड़ेगा, सुबह 7 बजे को टाइम रखना पड़ेगा। तो सब एक साथ हो जाएगा? हाँ मतलब ये सब साइट सीन प्लस मंगपू सब हो जाएगा? सब हो जाएगा। ठीक है सर, तो आज थोड़ा कर दीजिए। आज तो नहीं होगा। आज नहीं होगा, टाइम हो गया ना, आने जाने में तो 24 किलोमीटर। अच्छा अच्छा, कल सुबह अगर 7 बजे अगर हम लोग जाएंगे तो कितना बजे वापस आएंगे? तो এখন গভীর জঙ্গলে প্রবেশ করছি। চারিদিকে ঘন জঙ্গল আর জঙ্গল। এই কুকুর দুটো আমাদের সাথী। যদি কোনো বিপদ হয় আগে থেকে এই কুকুরগুলো অ্যালার্ট হয়ে যায়। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে আর তার সাথে কুকুরগুলো আমাদের অ্যালার্ট করার জন্য রয়েছে। একলা কখনোই এই জঙ্গলে আসা উচিত না, তাহলে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। হ্যাঁ, চিতার পরে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চটকপুরে আসতে গেলে আপনাকে এনজিপি থেকে দুটো উপায়ে আপনি চটকপুরে পৌঁছতে পারেন। এক, আপনি এনজিপি থেকে চটকপুর পর্যন্ত একটা প্রাইভেট কার ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে আপনার আনুমানিক খরচ হবে প্রায় 2500 থেকে 3000 টাকা। এই ভাড়া অবশ্য ঋতুর উপরেও নির্ভর করে পরিবর্তিত হতে পারে। বাজেট কম হলে আপনি শেয়ার জিপ নিতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে আপনাকে দুটো ভাগে যেতে হবে। এক, জোড়াবাংলো থেকে শেয়ার কার আপনার খরচ পড়বে 250 থেকে 300 টাকা জনপ্রতি। এরপর আপনাকে জোড়াবাংলো থেকে 3 মাইল যেতে হবে, সেখানে আপনার খরচা পড়বে 50 থেকে 60 টাকা এবং সেইখানে পৌঁছানোর পর আপনাকে ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে হবে। এর দাম পড়বে প্রায় 800 টাকা। এছাড়া বাগডোগরা থেকে আপনি আসতে পারেন। আপনি এনজিপি থেকে যেমন বাগডোগরা
থেকে আপনি চাতকপুর পৌঁছতে পারেন। আপনি বাগডোগরা থেকে একটা ব্যক্তিগত গাড়ি ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে আপনার আনুমানিক খরচ হবে প্রায় 2500 থেকে 3000 টাকা। এই ভাড়া অবশ্য ঋতুর উপরে নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ये क्या है? काली पोखरी लेक अच्छा 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 माने पवित्र स्थान, पवित्र जल। अच्छा अच्छा पत्थर को शिवजी मानते हैं। शिव जी मानता है ना? आगे मंदिर है। आगे मंदिर है, तो मंदिर में जाएंगे तो हम लोग। हाँ, इधर से जाके वहाँ दर्शन ले सकते हैं। इतना चारों तरफ इतना घना झाड़ी घना जंगल, वो हवा आने की वजह से भी एक पत्ता भी नहीं चलता। एक पत्ता भी नहीं पड़ेगा ना? अभी देखिए ना कितना फ्रेश है, हाँ 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 पूरा फ्रेश। बहुत शक्तिशाली है। কালীপুকুরির এই জলটি এতটাই নির্মল এবং পরিচ্ছন্ন, এখানে মহাদেব স্বয়ং বিরাজমান। সত্যি এই জায়গায় এসে মনটা ভরে গেল। আমরা কালীপুকিয়া লেকে এসে পৌঁছালাম। গভীর জঙ্গলের ভিতরে এই একটি লেক। এই জায়গাটা খুব ডেঞ্জারাস। এখানে সমস্ত পশু পাখি যারা আছে এবং চিতা ভাল্লুক সব এই জলটা খেতে আসে। কিন্তু এই জায়গাটার মাহাত্ম্য আছে। এই জায়গাটা খুব জাগ্রত এখানকার মানুষের মত অনুসারে। এখানে কেউ যদি মন থেকে মাকে ডাকে বা পুজো করে তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। তো এই জায়গাটা এতটাই সুন্দর। কিন্তু আরেকটা ব্যাপার বড় জিনিস হচ্ছে, যতই ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, গাছের পাতা কখনো এই জলের মধ্যে পড়ে না। জায়গাটা খুবই সুন্দর। তা আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে ঢুকবো এবং মন্দির দর্শন করব। জয় মা। এটা হচ্ছে কালীপুকুরিয়া। আমরা এসে পৌঁছেছি মন্দিরের ভিতরেই একদম। তো এখানে মহাদেব স্বয়ং এখানে পুজো হয়। তো এই জায়গাটা খুবই জাগ্রত এবং খুব পজিটিভ এনার্জি পাওয়া যায় এই জায়গাটা। জয় মা, জয় বাবা ভোলেনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা। এই কালীপুকুরি জায়গাটি অত্যন্ত বিশ্বস্ত জায়গা এখানকার মানুষদের, এবং খুব আশ্চর্যের বিষয়, এই জঙ্গলের মাঝখানে যেই আমরা জলাশয়টি দেখতে পাচ্ছি, সেই জলাশয়ের চারিপাশে এক ফোঁটাও কোনো পাতা পড়ে নেই, এবং জলাশয়ের মধ্যেও কোনো জায়গায় পাতা একটুও পড়ে নেই। দেখে সত্যি অবাক লাগলো, যেখানে এত ঘন বন সেখানে একটা পাতাও এই জলাশয়ের উপরে নেই। সত্যি ভগবানের এক অপরূপ সৃষ্টি এই কালাপুকুরি। আমরা কালীপুকুরি দেখার পর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এই জঙ্গলটিতে নাকি লেপার্ড দেখা যায়, যখন খুশি লেপার্ড এই জঙ্গলে চলে আসে, এবং এইখানে ব্ল্যাক প্যান্থারও দেখা যায়। তো সত্যি আমরা যখন এই জঙ্গল সাফারি করছিলাম, ভিতরে একটু খানিকটা ভয় ভয় এবং কিছুটা অ্যাডভেঞ্চার মতো লাগছিল। কিন্তু প্রকৃতির যে এত অপরূপ সৌন্দর্য, সেই ভয় কাটিয়ে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখায় ব্যস্ত হয়ে উঠলাম। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দু সাইডে ঘন পাইন গাছ আর বিভিন্ন গাছের সমাহার, এবং এখানে অক্সিজেন মনে হয় পুরো ভরপুর অক্সিজেন রয়েছে। আরেকটা জিনিস, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, আর সূর্যের আলো খুব লাইটলি এখানে প্রবেশ করছে।
জঙ্গলটা একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু এই থমথম পরিবেশের মধ্য দিয়ে আমরা নির্জনে হেঁটে চলেছি। আমরা দেখার চেষ্টা করেছি যদি জঙ্গলের কোনো জন্তু জানোয়ার দেখা যায় কিনা, কিন্তু আমরা জন্তু জানোয়ার দেখতে পাইনি। এছাড়া যে শেরপাকে আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম, আমরা জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু জঙ্গলি জানোয়ারের পটি দেখতে পেয়েছিলাম। শেরপা বলল এটা নাকি লেপার্ডের পটি। এরা কি করে, তাদের নিজস্ব টেরিটরি মার্ক করে রেখে যায় এই জঙ্গলে। এখন এই জঙ্গলের ভিতরে পাইন ফরেস্টের ভিতরে আসলাম। কি সুন্দর জায়গাটা, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে আর পিওর অক্সিজেন, এবং সূর্যের আলো এখানে মোটেই পৌঁছচ্ছে না, মানে পুরোটাই পুরো অন্ধকার লাগছে, আর একটা শীতল বাতাস বয়ে চলেছে। যদি নির্জনে একদম একান্তে টাইম পাস করতে হয় তাহলে এই জায়গা আসতেই হয়। এই জায়গাটার বিকল্প কিছুই নেই। এত সুন্দর জায়গা, ভরপুর অক্সিজেন চারিদিকে, আর নেচার এত সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। এখন পাইন ফরেস্টের ভিতরে থাকি এবং একটা পাথর রয়েছে, সেই পাথরের উপরে একটু বসে। সত্যি প্রকৃতি এত সুন্দর, এখানে না আসলে বুঝতেই পারতাম না। খুবই ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ। আমি এই গভীর পাইন ফরেস্টের মধ্যে ঢুকে পড়লাম। এত সুন্দর পরিবেশ, চারিদিকটা নীল আকাশ, আর তার মাঝে সবুজ গাছ, বড় বড় পাইন গাছ, আর এখানে ঠান্ডা অক্সিজেন হাওয়া, যেন আমার মন মুগ্ধ করে উঠেছে। আমি এখানে ছোট ছোট যে টিলা আকারের পাথর রয়েছে তার উপরে উঠলাম এবং প্রকৃতিকে অনুভব করলাম দুহাত প্রসারিত করে। একান্ত নির্জনে এই জায়গাটি সত্যি মনের মণিকোঠায় যেন স্থান পেয়ে গেছে। এত সুন্দর জায়গা, তা আমরা মনে হচ্ছে মেঘগুলো আমাদের গায়ের উপর দিয়ে বয়ে চলেছে। এই পাহাড়টি এতটাই সুন্দর এবং এই চটকপুর গ্রামটা এতটাই সুন্দর, এখানে মনে হবে যে মেঘগুলো সব গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। ঠান্ডা শীতল বাতাস, এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে এই জায়গায়। আমরা ভ্রমণ শেষ করে এবার লাঞ্চের জন্য তৈরি হলাম। আমাদের দুপুরের জন্য লাঞ্চ অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে, তো আমরা এখানে বসে লাঞ্চ করবো আজকে। লাঞ্চে রয়েছে রাইস রয়েছে, এখানে ডিম রয়েছে, এখানে একটা শাক দিয়েছে, এখানে এটাকে রাই শাক বলা হয়, এখানে হয় করে দিয়েছে এরা, ডাল দিয়েছে, পাঁপড় দিয়েছে, আলু ভাজা, আলু সেদ্ধ দিয়েছে, আর লেবু পেঁয়াজ এগুলো তো দিয়েছে। তো দেখি কি কিরকম টেস্ট। আর মাংস আসছে, মাংস এখনো দেয়নি, এখন মাংস পাঠাবে। চটকপুর আসলে আপনি হোমস্টের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, ভোরবেলা ছত্রাকপুর ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘার সূর্যের সোনালী আভা আপনার মন ভরিয়ে দেবে। চাতকপুরের উচ্চতা দার্জিলিংয়ের থেকে বেশি হওয়ায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। টুরিস্ট কটেজ থেকে 100 মিটারের মধ্যে একটি জঙ্গল রয়েছে। আপনি সেখানে বেশ কয়েকটি বন ট্রেইলে হালকা ট্রেকের অভিজ্ঞতা নিতে পারেন। সঠিক গাইডের সাথে সেখানে যাওয়ার জন্য অত্যন্ত সুপারিশ করা হয়। আপনি যদি ভাগ্যবান হন তবে আপনি সেখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখতে পাবেন। একটি সুন্দর ছোট পুকুর আছে যা স্থানীয়ভাবে পক্ষী নামে পরিচিত। এটি কটেজ থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথ। পাখি প্রেমীদের জন্য
চটকপুর একটা দারুণ জায়গা। এটি নীল, ম্যাকপাই, বুলবুল, ভার্টিটার, ফ্লাই কাচার, পিপিট, লং টেল স্ট্রাইক, ওয়ারব্লা, প্রানিয়া এবং আরো অনেক কিছুর মতো সুন্দর রঙিন পাখির বাড়ি। চটকপুর থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একদম মিস করবেন না। চটকপুর থেকে একদিনের ট্রিপে দার্জিলিং, লেপচা জগৎ, লামাহাটা যাওয়া যেতে পারে। আমরা চটকপুরের বিভিন্ন আশপাশটা ঘুরে দেখছি, সত্যি খুব সুন্দর। আর আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসলাম, তো আমাদের হোমস্টের কাছে চলে এসেছি। হোমস্টে থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, পুরো ভিউটা চলে আসছে। আপনারা যখন আসবেন তখন ডেফিনেটলি যদি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে হয় তাহলে উপরের দিকে থাকাটাই শ্রেয়। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। চটকপুর ভ্রমণের সেরা সময়, আপনি চটকপুর বছরের যে কোনো সময় পরিকল্পনা করা যেতে পারে। বর্ষাকালেও সেখানে সুন্দর, তবে জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যারা কাঞ্চনজঙ্ঘা ভালোবাসেন তারা অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বর পর্যন্ত চটকপুরে যেতে পারেন। আমরা এই চটকপুরে দুদিন থাকলাম, খুবই সুন্দর জায়গাটা। যেহেতু তো একদমই মন করছে না, মনে হয় এখানেই থেকে যাই। এত মানে প্রকৃতির কোলে থাকার জন্য আদর্শ জায়গা হচ্ছে এইখানে। আর এটা আমরা যেই হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে রোজি হোমস্টে। এদের ব্যবহার এবং এদের হসপিটালিটি এত সুন্দর, ঠিক আছে, যে সত্যি কথায় মনে হচ্ছে কোনো হোটেল বা কোনো জায়গায় নেই, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। এত এদের আতিথেয়তা এবং মানবিকতা তো অনেকই ভালো। তো আপনারা যদি এইখানে কখনো আসেন তো ডেফিনেটলি এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। আর এই হচ্ছে আমাদের যেই রিসোর্টটা ছিল, আমরা এই হোমস্টের মধ্যে ছিলাম। আর ইনি হচ্ছেন এই হোমস্টের হচ্ছেন মালিক। এনার নাম হচ্ছে रोजी सामने आपका नाम क्या है? रोजी रोजी पूरा नाम क्या है? रोजी राय रोजी राय। और इसका अच्छा मम्मी, रोजी राय का मम्मी है। आपका नाम? शांति शांति। तो जाने का तो मन ही नहीं कर रहा है, लग रहा है कि इधर ही रह जाता है। ठीक है, क्या करे, जाना तो पड़ेगा ही। टाइम सबके लिए फिक्स्ड है, ठीक है। दुनिया में जो भी हम लोग आते हैं वो भी टाइम फिक्स्ड है, एक दिन तो सबको ही जाना है। तो ऐसा ही है, जिंदगी ऐसा ही है, ठीक है। फिर आएंगे, फिर मिलेंगे आप लोग, ठीक है। आप लोग भी कलकत्ता में आ जाइए, ठीक है, कोई बात नहीं। मम्मी फैमिली को लेके आ जाइए, अच्छा लगेगा, ठीक है। और स्नो का टाइम में तो डेफिनेटली हम आएंगे इधर। जब स्नोफॉल होगा तब हम आपको कॉल करेंगे। श्योर श्योर, ठीक है, ओके। চটকপুরে আসলে এখানে প্রচুর খাবার পরিবেশন করে। আপনি কেক ও বিস্কুটের মতো শুকনো খাবার আপনার সাথে রাখতে পারেন। বেশিরভাগ হোমস্টে ক্রেডিট বা ডেবিট কার্ড পেমেন্ট গৃহীত নাও হতে পারে, তাই আপনার সাথে যথেষ্ট নগদ রাখুন। প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখা ভালো, কিন্তু হঠাৎ অসুস্থ বোধ করলে সেখানে চিকিৎসক পাওয়া যাওয়া খুব মুশকিল। সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। আপনার সাথে কমপক্ষে একটি আইডি প্রুফ বহন করুন। আপনি যদি বন পর্বতারোহণ পরিকল্পনা করছেন, অনুগ্রহ করে একটি সঠিক গাইড নিয়ে যান। যথাযথ অনুমতি এবং টিকিট নিয়ে বন্যপ্রাণী অভয়ারণ্যে যান। অনুমতি ছাড়া অভয়ারণ্যে প্রবেশ করা বেআইনি। আপনি যদি কোনো প্রাইভেট কার বুকিং করেন তবে সেখানকার বর্তমান আবহাওয়া সম্পর্কে সঠিক গবেষণা করে বুক করুন। ছোট গাড়ি বছরে সবসময় চটকপুরে যাওয়ার উপযোগী নয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি সেটার মতামত অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনটিকে টিপে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর লিঙ্কগুলো
পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন,